হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেরকমটা তোমাদের আগের ব্লগে বলছিলাম যে আমার ভাইয়ের বিয়ে আছে, তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে। এই যে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে দুবার গায়ে হলুদ হয়, একবার আইবুড়ো ভাতের দিন আর একবার বিয়ের দিন জাস্ট গায়ে আরও একবার হলুদ ছোঁয়ানো হয়। ট্র্যাডিশনাল বাঙালি বিয়েতে নানান রকম আচার অনুষ্ঠান হয়, তো সেগুলো সব স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে খই ভাজা, এই মাটির হাঁড়িটার মধ্যে এখন খই দেওয়া হবে আর তারপরে সবাই একটু একটু করে ভাজবে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে এত ভালো লাগে, কত লোকজন আসে, সবার সাথে কতদিন বাদে দেখা হয়, আর খাওয়া দাওয়া আড্ডা এগুলো তো আছেই তার সাথে। বিয়ের পর বেশ কয়েকটা বছর বাইরে ছিলাম বলে আমি বাড়ির অনুষ্ঠানগুলো সেরকমভাবে অ্যাটেন্ড করতে পারতাম না। আর এখন যেহেতু একটু কাছাকাছি চলে এসেছি, তো তাই মোটামুটি চেষ্টা করি এখন বাড়ির অনুষ্ঠানগুলো যাতে অ্যাটেন্ড করতে পারি। তো যাই হোক, এখানে বড় পিসি আমাকে দেখিয়ে দিচ্ছে যে খইটা কিভাবে ভাজতে হবে, তো সেটাই আমি বড় পিসিকে দেখে একটু করার চেষ্টা করছি। খুব ভালো হচ্ছে শানি, দারুণ হচ্ছে। একবার উঠছে একবার বসছে, দাঁড়া গরম হবে না তো। তার মানে খুব শান্ত, বুঝলি? কৃষ্ণা তো তার মানে বউ খুব শান্ত, বুঝছেই না। কম পালি আর টুকপা হয়। আজ এসে না না, গরম হয়নি, আমি বেশ জোরে নাড়াচ্ছি কিন্তু। অনেক নাড়াচাড়া করার পরও আমার দ্বারা তো খই ভাজা হলো না। তবে বালিটাও মানে সেরমভাবে তখন গরম হয়নি। তারপরে বালিটা গরম হওয়ার পরে খইগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছিলো আর কি। আর এই দেখো মিশু এখানে এসেছে, ওকে আমি একটা মানে ব্যাকলেস সালোয়ার কামিজ পরিয়েছিলাম ওই দিনকে। আর এখানে আমার দুই বৌদি পায়েস ভাজা এগুলো রেডি করছে ভাইয়ের আইবুড়ো ভাতের জন্য। এই তো বড় বৌদি পায়েস বানাচ্ছে, ছোট বৌদি ভাজা বানাচ্ছে। আবার মুখটা একটু দেখি, বাবা না না, এরকম সুন্দর মুখ আমার দুই বৌদির না দেখালে কি চলে? মা পিছনে ছোট বৌদি রান্না চলছে, প্রচন্ড গরম, প্রচন্ড, এটা ফার্নেস হয়ে আছে এই জায়গাটা। সত্যি ভাইয়ের বিয়ের কটা দিন খুব অস্বাভাবিক গরম ছিল। গরমটা ছাড়া সব কিছুই কিন্তু খুব ভালোভাবে হয়েছে ওর বিয়েতে। আমার না ভাবলে একটু অবাকই লাগছে যে ভাইয়ের বিয়ে, আমার খালি ওর ছোটোবেলার কাণ্ড কারখানাগুলো মনে পড়ছে। ও ছোটোদের ভীষণ ভীষণ দুষ্টু ছিল, মানে একদম নাম করা দুষ্টু যাকে বলে। মানে ওর এক একটা কাণ্ড কারখানা মানে একদম এপিক আর কি, মানে কেউ ভাবতেও পারে না ও এরকম দুষ্টুমি করতো। যাই হোক, আমি ওর আইবুড়ো ভাত খাওয়ার জায়গাটায় অল্প করে একটু আলপনা দিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে বাইরে, যেখানে একটু আগেই খই ভাজা হয়েছিল দেখলে, এখানের আলপনাটাও আমি দিয়েছি। এখন ভাইয়ের গায়ে হলুদ হবে, ওই যে আসছে। সেজো পিসি কিন্তু খেয়াল রাখছে যে আমার ফটোটা ঠিকঠাক আসছে। একে একে মা, মিতু কাকিমা, জবা কাকিমা, আমার বৌদিরা, আমার পিসিরা সবাই ওকে হলুদ মাখালো।
আমি আর শিবম তো ভাইকে একেবারে ঘষে ঘষে হলুদ লাগিয়েছি, আর ও দেখলে কীভাবে আমাকে ক্রিম লাগানোর মতো হলুদ মাখিয়েছে। তো যাই হোক, এখন আমাদের একটু মানে ফটোজ ক্লিক করা হলো, তারপরে ভিডিওস হলো। আর এই যে আমার কাকিমা, এতক্ষণে দেখা পেয়েছি। এই যে এতক্ষণ বাদে সোনুরও দেখা পাওয়া গেছে ব্লু টি শার্ট পরে। ও আমার ভাই হয়, মোস্ট প্রবাবলি ওরও নেক্সট ইয়ার বিয়ে হবে। তো এই বছর থেকেই আমরা ভীষণ লেগ পুল করছি ওর। ভাই আর সোনু একেবারে চাড্ডি বাড্ডি যাকে বলে, ওদের হার্ডলি মনে হয় 1.5 বছরের ডিফারেন্স। ওরা মানে সম্পর্কে দুই ভাই হলেও বন্ধুত্বের সম্পর্কটাই কিন্তু ওদের বেশি গাঢ়। এই যে ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর আমরা সবাই ভাইকে ঘিরে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া শুরু হয়েছে। মাঝখানে আমি খানিকক্ষণের জন্য ছিলাম না, তো এসে শুনলাম মিশু নাকি ভাইয়ের কোলে বসে বেশ 2-3টে মিষ্টি খেয়ে নিয়েছে। ও তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। মামা এই যে মিঠু মিঠু কি বলছে? এই শোনো, এই শোনো, কি কথা বলছে? এখন ভাইয়ের তত্ত্ব সাজানো চলছে, অলমোস্ট রেডি হয়ে গেছে, জাস্ট ফাইনাল কিছু টাচেস দেওয়া বাকি আছে, সেগুলোই হচ্ছে। আমাদের বাড়িতে একদম আর জায়গা নেই বলে তত্ত্বগুলো এখানেই রেডি করা হয়েছে। এই যে আমাদের মলি সোনা, ভীষণ লোকজন ভালোবাসে, একা একদম থাকতে পারে না। ওরও কিন্তু বিয়ে উপলক্ষে স্পেশাল ড্রেস কেনা হয়েছে। সমস্ত তত্ত্বগুলোই রেডি হয়ে গেছে, আর এগুলোকে এখন ভাইয়ের বেডরুমে সাজিয়ে রাখা হয়েছে। একটু পরেই এই তত্ত্বগুলো নিয়ে আমরা মেয়ের বাড়িতে যাব। সামনেই মহাদেবকে রেখে নান্দিমুখের পুজো শুরু হয়ে গেছে। আর যিনি পুরোহিত মশাই, এনাকে তোমরা আমার দুর্গা পুজোর ব্লগে দেখেছো, বুলান জেঠু। বাবা বসে গেছে পুজোতে, এরপরে ভাই আর মাও আসবে। আর এইদিকে কিন্তু ভেতরে চলছে জমিয়ে আড্ডা। ওটা আমি খুঁজেছি, আমি কি করবি? করবি? না, ওটা আমি রং করব। ও ভালো নিতে পারে, থাকে ওর সাথে। আজকের দিনটা আমাদের কাছে যেমন খুবই আনন্দের, সেরকমই খানিকটা ইমোশনালও। আমরা সবাই কাকাকে ভীষণভাবে মিস করছিলাম, কিন্তু কেউই কারোর কাছে সেটা প্রকাশ করছিলাম না। তবে লাস্টে বাবা আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি, খুবই ইমোশনাল হয়ে পড়েছিল। নান্দি মুখের পরে ভাইয়ের গায়ে আরও একবার হলুদ ছোঁয়ানো হলো, আর সেই হলুদ নিয়ে এখন আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মানে গাড়িতে হার্ডলি মানে 5 থেকে 7 মিনিট লাগবে, এতটাই কাছে ওদের বাড়ি। তো এই যে আমরা ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছি এখন হলুদ তত্ত্ব দিয়ে। আসলে সব কিছু ঠিকঠাক মতো ভিডিওও করে উঠতে পারছি না, মাঝে মাঝে ভুলেও যাচ্ছি আর কি ভিডিও করতে। তো এই যে একটার পর একটা আচার অনুষ্ঠান চলছে। এইটার কি নাম, এই রিচুয়ালটার কি নাম আমার মনে নেই, ভুলে গেছি। তো নেক্সট এখন হচ্ছে কড়ি খেলা। আমরা সবাই মিলে এখন কড়ি খেলতে বসেছি।
এই খেলাটার নিয়ম অনুযায়ী কড়িতে যদি বেশি আওয়াজ হয় তাহলে নাকি বউ চঞ্চল বা বেশি কথা বলে, আর যদি একদমই আওয়াজ না হয় তার মানে বউ শান্ত। আমি জানি না এই নিয়মগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে, কিন্তু বেশ মজাই লাগছিল এগুলো করতে। এখন বিকেল হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি জল সইতে। এই যে ব্যান্ড পার্টি এসে গেছে আমাদের বাড়িতে, বিকেলবেলায় জল সওয়া হয়, অনেকের এটা ভোরবেলাতেও হয়। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বউ বা মেয়েকে বেনারসি পরে, বিয়ের বেনারসি পরে এই জল সাইতে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ নাচ টাচ চলছে। আর এই যে বাড়ির যে জামাই হয় তাকে এইভাবে পুকুরে নেমে জলটা কেটে দিতে হয়, আর তারপরে কলসি ভর্তি করে জল পুকুর থেকে নিয়ে আসতে হয়। তো এটাও খুব ভালো একটা রিচুয়াল। আর এখানে শিবম এই যে কলসিগুলো ভর্তি করে করে আমার বৌদি আর ভাইয়ের বউয়ের হাতে দেবে, তারপরে এই কলসি বাড়ি নিয়ে যাওয়া হবে। এই যে উজ্জ্বল কাকার মিতু কাকিমার পারফরমেন্স চলছে এখানে। কে বলবে এই কিছুদিন আগে উজ্জ্বল কাকার হাঁটু অপারেশন হয়েছে, তো মানে যাই হয়ে যাক নাচাটা আমাদের বাড়িতে মানে ম্যান্ডেটরি। সবাই ভীষণ নাচতে আনন্দ করতে ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। একটা বিয়ে বাড়ি মানেই সবাই মানে মন খুলে আনন্দ করলেই ভালো লাগে, তাই না? তো এই যে বর্ষা আর রিমি বৌদি কলসিগুলো এখানে নামালো, আর এই জল ভাইয়ের গায়ে ছোঁয়ানো হবে। তারপরে ভাই স্নান করে ফ্রেশ হয়ে বিয়ের জন্য রেডি হবে। ভাই রেডি হয়ে গেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। আমি হালকা করে ওকে মেকআপ করিয়ে দিয়েছিলাম, আর মেকআপ করার পর ও আর কিছুতেই নড়বে না, না বলে ফটো তুলবে, না উঠে দাঁড়াবে, বলে আমি ফ্যানের তলাতেই বসে থাকবো, আর কিচ্ছু আমি করব না। তো যাই হোক ওকে জোর করে তারপরে নিয়ে আসা হলো, কিছু ফটোজ ক্লিক করা হলো, ভিডিও নেওয়া হলো। এখন আমরা বেরোবো একটু পরেই। আসলে ওদের বিয়ের লগ্নটা একদম রাতে, মানে 2টো না 2:30-এর লগ্ন ছিল। তো সেই জন্য আমরা মানে একটু লেটেই বেরিয়েছিলাম। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য আমার ভাইয়ের বউ, ভীষণ মিষ্টি একটা মেয়ে, ওর নাম তৃষ্ণা, তবে আমি ওকে মিষ্টু বলে ডাকি। খুবই মিশুকে, ভীষণ মিষ্টি ওর ব্যবহার। এর আগে মানে বিয়ের আগে আমার ওর সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি, তবে যখন ওর সাথে প্রথম দেখা হলো একদম মনেই হচ্ছিল না যে ওকে আমি নতুন দেখছি। ভেন্যুটাও ভীষণ সুন্দর ছিল, মানে এত অত্যাধিক গরম ছিল ওই দিন, কিন্তু জায়গাটা এত খোলামেলা ছিল বলে আমাদের বেশ ভালো লাগছিল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, স্টলসও ছিল, সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম, আর ওই দিকটায় বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এই যে মা বাবা মিষ্টুকে আশীর্বাদ করছে, এরপরে বাকিরাও একে একে মিষ্টুকে আশীর্বাদ করলো। এই দিন মানে বিয়ের দিন আর কি আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। ইনফ্যাক্ট তোমরা হয়তো খেয়াল করেছো আমারও সেরকম কোনো ভিডিও নেই। আসলে অনেকটা রাতে সব কিছু হচ্ছিল, আর মিশুর ওই সময় ঘুমের সময় হয়ে গেছিলো। আর ঘুম পেলেই তো বাচ্চারা একটু বায়না করে, তো সেই বায়না করছিল আমার কোলেই থাকবে, এরকম একটা ব্যাপার। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা ছিল ভাইয়ের বিয়ের প্রথম পর্ব, এটার একটা দ্বিতীয় পর্বও আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।